দাদা টিমে আমরা ডাকছি আসছে না একটু বার করতে হবে স্যার। এই এখানে জিনিসপত্র আছে তো স্যার, কাইন্ডলি বার করতে হবে। এখানে তো পারমিশন নেই। 15 নম্বরের মধ্যে গেল কথা মালগুলো গেল কথা তারা এই যে এইখান দিয়ে একটা রুম আছে, এই রুমে না বলছি মালটা তিনটে ঢুকেছে, মালটা গেল কোথায়? এইদিকে একটা রুম আছে, এই রুমে ক্যান্টিন হয়ে ঢুকেছে, ক্যান্টিন হয়ে ঢুকেছে তারা, ক্যান্টিন হয়ে আছে, এই গেট খোলা ছিল, এই গেট হয়ে ঢুকেছে। আর এখন যে তিনজন বললো ও ঢুকেছে, এখন বলছে কেউ নেই আমার এখানে, এই বললো আমার স্টাফ ঢুকেছে তিনজন। এখন স্টাফ গেল কোথায়? হ্যাঁ ভাই তোমরা সিআরপিএফ কে ডাকছো না কেন? आईटीबीपी को बुलाना भाई, किसी को भाई जो सेंट्रल फोर्स है आईटीबीपी का, उनका आईसी को बुलाओ जल्दी, बुलाओ रे भाई। सुना नहीं दे रहा क्या? क्या हुआ? क्या हुआ? यहाँ गेट बना था ना, क्या हुआ? आओ आओ, आपके इधर जो आईटीबीपी का आईसी है ना, उनको बुलाओ, बुलाओ, कैंडिडेट आया है, ठीक है, जाओ जल्दी जाओ प्लीज, जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ, जल्दी जाओ। ये कैमरा कैमरा से ध्यान दे दो, क्यों कैमरा ये अरे आईसी इंचार्ज क्यों আছে? इंचार्ज না তো বলো ক্যান্ডিডেট আছে। हाँ हाँ आईटीबीपी इंचार्ज बुलाओ। না এখানে কে ঢুকিয়েছে? সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, সেন্ট্রাল ফোর্স ঘুমাচ্ছে, কেশপুরেও ঘুমিয়েছিল, ঘাটালের এখানেও ঘুমাচ্ছে। বাংলার মানুষ দেখুন, এটাই ভোট, এটাই লোকসভা ভোট, কত বড় বড় আশ্বাস দেখুন। এরা নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। আমি পুলিশ অবজারভারকে ফোন করলাম, ফোন তুললো না, ডিএম কে ফোন করলাম, ফোন তুললো না, কেউ ফোন তুলছে না। আসলে দেববাবু বুঝে গেছে যে শুধু কেশপুরে ঘটনা করে জিতা যাবে না, এবার ইভিএম এর ঘটনা করতে হবে। হিরুন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, হিরুন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, দেবচোর জিন্দাবাদ, জিন্দাবাদ, দেবচোর মুর্দাবাদ, জিন্দাবাদ, দেবচোর মুর্দাবাদ, 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 হিরুন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চোরেদের দিকে আমরা ঘাটালে চাইছি না, চাইবো না, চাইছি না, চাইবো না, চোরেদের দিকে চাইছি না, চাইবো না, চাইবো না, চাইবো না। দেব হটাও, দেব বাঁচাও, চোর দেব হটাও, হটাও বাঁচাও, গরু চোর দেব হটাও, হটাও বাঁচাও, হটাও বাঁচাও। এখন আমি হোটেল কালকে আমি জিতলে আমি ঘাটাল পয়সাকে ঠিক করবো। আমি আমার পাড়ায় আমার ঘাটাল পয়সা আমি ঠিক করবো। দেখতে দাও খালি আমি ঘাটাল পয়সা আমি ঠিক করবো। আমার পাড়ায় তো কলেজ, তো আমার পাড়ায় কলেজ আমি ঠিক করবো। দেখে নিবে আমি কথা দিচ্ছি, আমার পাড়ায় কলেজ তো আমি ঠিক করবো।
এইমাত্র ছেলেটা এসেছিল ক্যামেরার সামনে এসেছিল, এইমাত্র এইখানটা এসেছিল, একটা অস্থায়ী কর্মী এসেছিল, আমি দেখেছি ওইখানটায় দাঁড়িয়ে পিছনে যাচ্ছে লাল গেঞ্জি, আইডেন্টি কার্ড আছে, তো আইডেন্টি কার্ড আছে। ওই ছেলেটা অস্থায়ী এসডিওটা অস্থায়ী কর্মী, ওই যে পেছনের ছেলেটা তো অস্থায়ী। তাহলে এখানে তো অস্থায়ীদের কোনো ধরা পড়ে পালিয়ে গেল, পেছনে ক্যামেরায় দেখে হাইকোর্টের রায় অনুযায়ী পার্মানেন্ট স্টাফ ছাড়া তো থাকতে পারবে না। আপনারা তো পার্মানেন্ট স্টাফ নয়, তো আপনারা এখানে ঢুকলেন কিভাবে? দেখলাম বলতে অনেকটাকে জিজ্ঞাসা করুন, 10টা পর্যন্ত আই কার্ডগুলো ইস্যু হয়েছে, ফাইলগুলো না ঢুকালে কালকে তো আমরা ইস্যু করতে পারবো না, এখানে আমরা দেখতে পারবো না। আমাদের যে কাউন্টার রয়েছে না, সেখানে তো আর আইডি কার্ড বসাতে পারবো না, মানে এনাদেরকে দেওয়া হচ্ছিল, তারপরেই এনারা এসেছেন, তারপরে আমি ঢুকেছি ওই আইডি কার্ড নিয়েই। না না, কিন্তু কথা হলো স্ট্রং রুমে আপনারা তো আসবেন বলেন, আপনারা এই গেটের ভিতরে তো কোনো পার্মানেন্ট স্টাফ ছাড়া ঢোকা নিষিদ্ধ। এই যে গেটটা, এই গেটটার ভিতরে তো শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ ঢুকবে না, স্যার তো অথরাইজ করতে পারবে না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে বলা আছে যে কেউ করতে পারবে না, কমিশনারও করতে পারবে না, পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না ভিতরে। আপনারা অস্থায়ী কর্মী, আপনারা ঢুকলেন কি করে? ওই যে আইডি কার্ড, কিছু আইডি কার্ড না, আইডি কার্ডের সঙ্গে সম্পর্ক নেই। যারা আইডি কার্ড করলো তারা বললো যে আগামীকাল সকালবেলা, না না আমাকে বলে দিয়েছি, আমাদেরকে, না 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 ভাই শোনো না, ভাই শোনো না, আমি তো নিজে প্রেজেন্ট ছিলাম, মাননীয় জেলা সভাপতিও ছিলেন, তারা বললো দাদা আমরা এখন ঘুমোতে যাচ্ছি, আমরা আর পাচ্ছি না, কালকে ভোর 5টার সময় আমরা গেটের সামনে চলে আসবো, আপনারা চলে আসবেন। আপনারা তো ছিলেন না, আপনারা তো ছিলেন না, আমি তো ছিলাম এসডিও অফিসে, আপনাদের তো চেহারা দুটো আমি দেখিনি। আমি তো ছিলাম নিজে, আমি তো ছিলাম, আমি জেলা সভাপতি, আপনি দেখেছেন? এদের দুজনকে তো দেখিনি আমরা। আমরা যখন এসডিও অফিসে ছিলাম তখন তো আপনারা কেউ ছিলেন না। মিটিং এ স্যার থাকলাম, মিটিং এ আমরা থাকিনি। তাহলে আপনারা হঠাৎ করে কোথা থেকে চলে এলেন? হঠাৎ করে কেন হঠাৎ করেই তো পার্মানেন্ট স্টাফ ছাড়া তো কেউ ঢুকতে পারবে না। জেলা থেকে ডিআরও স্যার ফোন করলো, আমাদের ইলেকশন হচ্ছে ফোন করলেন যে জেলা থেকে আসছে, এই টিপিএস এর স্ক্যানারগুলো একটু তোমরা রেখে দিবে। না না না, কিন্তু কথা হলো তো নিয়ম নেই তো, কোনো পার্মানেন্ট স্টাফ ছাড়া ভিতরে তো ঢুকতে পারবে না। আমরা পেটি দেখে দিচ্ছি। না পেটি দেখে আমরা কি করবো? তোমরা এতক্ষণ ধরে ভিতরে কি করলে আমরা কি করে জানবো? তোমার কি ভিতরে যাওয়ার নিয়ম আছে? এই দাদা রাস্তা, তুমি নিয়মের বাইরে কেন যাচ্ছ? আসতে বলো, ততক্ষণ তুমি বাইরে বেরিয়ে আসো তো একবার। বাইরে বেরিয়ে আমাদেরকে যে বললো ভেতরে এখন 3-4 জন নাকি আছে, না ইলেকট্রিশিয়ান নাকি আছে। তোমাকে যে অথরাইজ দিয়েছে তাকে বাইরে বের করো, তাকে ডাকো এখানে, আর তোমরা বেরিয়ে আসো তো একবার। नमस्ते, आपसे तो मिल के गए थे उस दिन। हाँ, क्या हुआ? तो पहली बात है, हमारा जो इलेक्शन कमीशन ऑफ इंडिया का जो गाइडलाइन आया कि ये गेट के अंदर सेंट्रल फोर्स के बिना कोई अंदर नहीं जा पाएगा। तो ये लोग तो बंगाल के पुलिस है, ये लोग कैसे अंदर में है? इनको गेट के लिए उन्होंने दे रखा है, डीएम साहब ने दिया है गेट पर इनकी ड्यूटी। डीएम साहब इलेक्शन कमीशन ऑफ इंडिया का जो गाइडलाइन है वो तोड़ नहीं सकते।
अभी आप लोग पूरे बंगाल देख लीजिए, हमारे केंद्रीय सरकार देख लीजिए, इलेक्शन कमीशन ऑफ इंडिया देख लीजिए, इलेक्शन कमीशन ऑफ इंडिया आप लोग देखिए, ये हमारा आईसी साहब है। आईसी साहब बोल रहा है कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट बंगाल पुलिस को अंदर में घुसा कर रखे हैं, और बंगाल पुलिस को अंदर में रखे हैं यहाँ का डीएम। और ये आईसी साहब आपने कैसे मान लिया? हम नहीं मान रहे हैं। हमारा तो आप ये अंदर में कैसे हैं? ये तो आप उस दिन भी देखे थे। नहीं देखे थे। अब क्या बात कर रहे हैं? हमसे भी क्या है कि ये गणतंत्र का क्या है? हम इनके बारे में नहीं जानते। हमारा काम तो ये दायित्व किसका है? निकालो। ये गेट किसका है दायित्व? ये हमारा नहीं है। ये किसका दायित्व है? हमारा ये नहीं है। ये दायित्व आपका नहीं है, ये बंगाल स्टेट का दायित्व है। हमारा जो है आपका दायित्व है। समझे? अभी नेताजी हमारा जो है सीधे स्ट्रांग रूम पैरामिलिट्री का है। स्ट्रांग रूम में हम तो ये गेट किसने लगाया? ये गेट जो स्कूल ने लगाया है। तो फिर अभी खोलिए, स्कूल लगाया। चाबी खोलो, ताला खोलो, अभी ताला खोलो, हम सब अंदर जाएंगे। ताला खोलो, ताला खोलो। अरे आईसी साहब, अरे सुनिए, आप पूरा ओपनली ऑन रिकॉर्ड बोल रहे हैं कि ये दायित्व आपका नहीं है। गेट पर ये बंगाल पुलिस के दायित्व है। तो गेट पर हमारा नहीं है। ये गेट बंगाल पुलिस का दायित्व है। और अंदर में स्ट्रांग रूम सिर्फ आपका दायित्व है। तो यहाँ पे बंगाल पुलिस जाके स्ट्रांग रूम में वहाँ पे एक कर देंगे तो आपका कोई दायित्व नहीं है। स्ट्रांग रूम में तो हम किसी को तो ये जो परमानेंट एम्प्लॉय के बिना अंदर में सारे चले गए, टेम्पोररी एम्प्लॉय है, वो लोग अभी कहाँ है, कहाँ चला गए? ये जो अभी जो था हमारे साथ बात कर रहे थे, ये जो दोनों है और बाकी भी अंदर में है। अंदर था ये लोग कोई परमानेंट स्टाफ नहीं है। देखिए आपको हम बताएं, हमारे थोड़ा रुकिया। देखिए नेताजी, आपको अगर हमारे पर भरोसा, हमारा स्ट्रांग रूम, मैं कानून के ऊपर बात करता हूँ, कोई भरोसा की बात नहीं कर रहा हूँ। ठीक है, आपका कानून का नियम ठीक है। हमने आपको उस दिन भी कह दिया था, इलेक्शन कमीशन ऑफ इंडिया का गाइडलाइन है, इसके अंदर में कोई कैजुअल स्टाफ नहीं जाएंगे, इसके अंदर में कोई स्टेट पुलिस नहीं जाएंगे। हम आपसे एक अनुरोध कर रहे हैं, हमारी भी बात को थोड़ा सुन लीजिए। अगर आप सुन सकते हैं तो हम बोले, नहीं सुन सकते तो हम ना बोले। आप एक बार एसडीओ साहब आज बुला देते हैं, वो आ जाएं, उनसे आप बात कर लीजिए। उस दिन भी आप देखे थे कि ये बंगाल पुलिस गेट पर क्यों है, वो आपको पूरे डिसीजन बता देंगे, आपको पूरे स्ट्रांग रूम भी घुमा देंगे, सबको करा देंगे। अरे आप घुमा के अंदर में क्या किया हमको क्या मालूम? 1 घंटा के ऊपर 2 घंटा होने जा रहा है, तो हमको क्या मालूम क्या हुआ अंदर में? आप जरा प्यार से उनको बुलवा देते हैं, हम बुलवा देते हैं। ये नहीं टेम्पोररी स्टाफ अंदर में कैसे गए? इसका कार्ड बना है, हाँ, बट टेम्पोररी स्टाफ अंदर में अलाउ नहीं है, आपको मालूम होगा। इलेक्शन कमीशन ऑफ इंडिया का कानून है। बंगाल पुलिस ऑफिसर अंदर में क्यों होगा? बंगाल पुलिस ऑफिसर अंदर में क्यों होगा? कहाँ है एसडी ऑफिसर? ये आ गए স্যার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনি হলেন আমাদের এখানকার এসডিও ঘাটালের এসডিও সাহেব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন কি আছে যে পার্মানেন্ট স্টাফ ছাড়া ভিতরে কেউ যাবে না? স্যার আমাদের স্ক্যানার এসছে স্যার, ইটিভিএস স্ক্যানার, ইটিভিএস মানে যেগুলো ব্যালট না ওসব জানি না, কোনো এক্সকিউজ নাই, ওসব শুনে নিয়েছি, যা কাছে যা শোনা হয়ে গেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন আছে পার্মানেন্ট স্টাফ ছাড়া ভিতরে কেউ যাবে না, কেউ কোনো কাজ করবে না। ক্যাজুয়াল স্টাফ কি করে ভিতরে ঢুকলো? স্যার উনি রাখার জন্য গেছিল স্যার। না ভিতরে কি করে ঢুকলো ক্যাজুয়াল স্টাফ? ইসিআই গাইডলাইনে কোথায় আছে? না ইসিআই এর কোথায় আছে? ইসিআই আপনি দেখান, আপনি গাইডলাইন দেখান। না কি? আরে পার্মানেন্ট নয় তো, পার্মানেন্ট নয় তো, তাহলে পার্মানেন্ট নয়, স্টাফ না সে ঢুকবে কি করে? রাখার জন্য গেছে জিনিসগুলো। না রাখবে কেন? আপনি যাবেন পার্মানেন্ট স্টাফকে ঢোকাবেন? স্যার আমি যাচ্ছি স্যার, আমি না এতক্ষণ কেন ছিল 2 ঘন্টা? তার জবাব দিতে হবে। ডিআইএনএস ছিল তো? না জবাব দিতে হবে আপনাকে। স্যার ডিআইএনএস এর না উনি জাননি তো, আপনাকে জবাব দিতে হবে। ক্যাজুয়াল স্টাফ ভিতরে কি করে ঢুকলো? উনি তো ছিলেন না উনি ছিলেন না, বাইরে ছিলেন উনি। আগে আপনাকে এসডিও সাহেব উত্তর দিতে হবে ইসিআই এর গাইডলাইন আপনি মেনেছেন কি মানেননি। না ইসিআই এর গাইডলাইন আপনি মেনেছেন কি মানেননি।
টেন্ডার করে স্যার কেনা হয়েছে উনি স্যার জেলা ডিআই উনি বলছেন কোনো ভেন্ডারই সাপ্লাই করতে পারছে তাহলে গণনা বন্ধ থাকবে কালকে, গণনা বন্ধ থাকবে, আপনি গণনা বন্ধ করে দেবেন, কালকে সকালে তাহলে গণনা বন্ধ হবে। না না, এতক্ষণ 2 ঘন্টা কেন ঢুকলো তার জবাব আপনাকে দিতে হবে। আপনি তো 6 জনকে নিয়ে ঢুকতে যাচ্ছিলেন এখানে, যখন আমরা বলে করলাম তাহলে আপনারা চলে গেল। ওই 4 জন কই ডাকুন, 6 জন ছিল আপনার সাথে, ওই 4 জন কই ডাকুন। হ্যাঁ, আগে 6 জন ছিল, 6 জন কই আর 4 জন কই ডাকুন। কার্ড নিয়ে ডাকুন, এক্ষুনি ডাকুন। না, কার্ড ছিল না। ওনাকে জোর জবরদস্তি চলে গেল, ভঙ্গ করেছেন, ওনাকে জোর জবরদস্তি ইসিআইয়ের গাইডলাইন ভঙ্গ করেছেন, ওনাকে জোর আপনাকে এফিডেভিট দিতে হবে। আপনি ইসিআইয়ের গাইডলাইন ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? স্যার আমি বলি আপনি ইসিআইয়ের গাইডলাইন ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? স্যার আমি বলি আপনি ইসিআইয়ের গাইডলাইন ভঙ্গ করেছেন। আপনি তৃণমূলের জেলা সভাপতির সঙ্গে ভিতরে দাঁড়িয়ে হাসতে হাসতে ফটো তুলেছেন। আপনি তৃণমূলের সঙ্গে একসঙ্গে ইন কন্নাইভেন্স উইথ ইচ আদার আপনি পুরোপুরি ষড়যন্ত্র করছেন। বেঙ্গল পুলিশ ভিতরে কেন? স্যার ওরা তো ফার্স্ট টারে থাকবে। বেঙ্গল পুলিশ কেন থাকবে ভিতরে? না না, থাকবে না। ইসিআইয়ের গাইডলাইন আছে, সেন্ট্রাল ফোর্স দায়িত্ব দেবে, গেটের বাইরে বেঙ্গল পুলিশ থাকবে, বেঙ্গল পুলিশ থাকবে বাইরে, গেটের ভেতরে কেন বেঙ্গল পুলিশ? না না না, ইসিআর গাইডলাইনে পরিষ্কার বলা আছে, ইসিআর গাইডলাইনে বলা আছে পার্মানেন্ট স্টাফ ছাড়া ভিতরে কেউ ঢুকবে না। উনি 6 জন ক্যাজুয়াল স্টাফ ছাড়া, উনি 6 জন ক্যাজুয়াল স্টাফকে নিয়ে কি করে ঢুকলেন? আপনাকে ইসিআর গাইডলাইনটি ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? আপনি ইসিআর গাইডলাইন ভঙ্গ করেছেন, হ্যাঁ কি না? যে স্টাফরা ভিতরে আছে তারা কি পার্মানেন্ট স্টাফ? ভেতরে নেই। এই তো ভিতরে কথা বলছে। চোখ আছে, আপনার চোখ আছে। ওনারা গাড়ি থেকে নামেননি, ওনারা গাড়ি থেকে নামেননি। ভাই ভেতরে থাকলে কি শাস্তি হবে? ভেতরে থাকলে কি শাস্তি? গাড়ি থেকে নামেননি, গেট খুলে গেল। স্যার ভিতরে থাকলে কি শাস্তি? ভেতরে নেই বলছে তো, ভিতরে তাদেরকে শাস্তি চাই। শান্ত, ক্যাজুয়াল লেবার স্যার, প্যান্ডেলে যারা লেবার তারা স্যার থাকতে পারবে। ওগুলো লেবার আবার উপরন্ত এখানে কোনো অফিসার নয়। পেটি ঢুকে গেল। কত পেটি নিয়েছেন আপনি? কত পেটি? কত টাকা খেয়েছেন? তৃণমূলের দালাল হয়ে কেন ঢোকাবেন? না, তৃণমূলের দালালি করবেন কতদিন? তৃণমূলের দালালি কতদিন করবেন? তৃণমূলের দালালির তো একটা সীমা আছে। তৃণমূলের দালালি কতদিন করবেন? তৃণমূলের সঙ্গে ছবি তুলবেন জেলা সভাপতির সঙ্গে। এই জেলা ছবি তুলেছেন আস্তে আস্তে? স্যার ছবি স্যার আপনার সঙ্গে আমি তুলতে পারি। আরে ছবি তুলেছেন, করেননি তো? সেলফি জন্য স্যার ছবি তোলা স্যার। সেলফি? ওটা সেলফি? দাঁড়িয়ে থেকে সেলফি? সেলফি দেখাচ্ছেন আপনি আমাকে? ওটা সেলফি? সেলফি বলাচ্ছেন আমাকে? তৃণমূলের দালাল, তৃণমূলের দালাল, দালাল তৃণমূলের এসডিও, তৃণমূলের দালাল এসডিও। একদম একদম বলবো না, কি বলবো? আপনি 12টার সময় ক্যাজুয়াল স্টাফ ঢোকাবেন? আরে সব অবজারভার বন্ধ করে বসে আছে।
প্রত্যেকটা অবজারভার ফোন বন্ধ করে বসে আছে। আর একটা কথা, ডিএম ফোন বন্ধ করে বসে আছে, ক্যান্টিনে এখন পুলিশ অবজারভার ফোন বন্ধ করে বসে আছে। আমি বলে দেখেছি, পুলিশকে বলে ক্যান্টিনে রুটি হচ্ছিল, ওটা স্যার আমাদের খাবার হচ্ছে না। আর আমি আর যারই হোক ক্যান্টিন কেন খোলা ছিল? এটা নিয়ে আমি ক্যান্টিন কেন খোলা ছিল? ক্যান্টিন কেন খোলা ছিল? পুলিশ কার আন্ডারে? পুলিশ কার আন্ডারে? এসডিওর আন্ডারে অ্যাডমিনিস্ট্রেশন তো। আরে এসডিওর আন্ডারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তো, স্যার বলেছি এটা বন্ধ করার জন্য সাব ডিভিশনাল দাদা পুরো আপনার আন্ডারে। স্যার আমি বলেছি তাহলে কি করে ক্যান্টিন খোলা ছিল? বলার পরে বন্ধ হয়েছে, তাহলে সেই বলবো কেন আমরা? তৃণমূলের দালালি তৃণমূলের দালালি করলে বলতে হতো, তৃণমূলের দালালি করেন বলে তো বলতে হয়েছে। কি শাস্তি হবে বলুন? যে ঢুকেছে ইনফরমেশন ছিল না, ঢুকে কি শাস্তি হবে বলুন? ইনফরমেশন স্যার এটা ঠিক আছে, যে ঢুকেছে নরমাল স্টাফ অ্যালাউড নেই, কি করে ঢুকলো? জেলা থেকে স্যার একটা স্ক্যানার মেশিন আসছে, যেটা ইউএসবি স্ক্যান করতে লাগবে। এই মেশিনটা আউট অফ মার্কেট ছিল, ওটা স্যার আজকে বিকালে জেলা থেকে আপনি কোনো নোটিফিকেশন পাঠিয়েছেন আমাকে? আমি ক্যান্ডিডেট। এটা স্যার আমার ভুল হয়েছে। আপনি কোনো আমি এসডিও সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আমি ক্যান্ডিডেট, আপনি আমাকে কোনো নোটিফিকেশন পাঠিয়েছেন? চুপ কর না। আপনি আমাকে কোনো নোটিফিকেশন ইমেল পাঠিয়েছেন? না না না, আপনি আমাকে কোনো ইমেল পাঠিয়েছেন? আপনি আমাকে কোনো ইমেল পাঠিয়েছেন? আরে আমি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনবেন, আপনি আমার কথাটা শুনবেন। আপনি আমাকে কোনো ইমেল পাঠিয়েছেন যে আপনি রাত্রি 12টার পরে আপনি স্ক্যানিং এর জন্য অমুক অফিসারকে পাঠাবেন অমুক পারমিশন সহ? আপনার কোনো ইমেল আছে আমার কাছে? হ্যাঁ কি নেই? নেই তো কেন নেই? আমি বলি স্যার, কেন নেই? আপনাদের এখানে এমএলএ স্যার কেন নেই? আমি বলি স্যার। আরে ছাড়ুন না, আমাকে বলতে দেন। আপনি ওসব অত অজুহাত দেখাবেন না। আপনি আমি ক্যান্ডিডেট, বাকি কেউ নয়। আমি ক্যান্ডিডেট, আপনি আমার সাথে ডাইরেক্টলি কথা বলুন। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে আপনি আমার কোনো ইমেল দেখেছেন? না স্যার, আপনার ইমেল আছে কিনা? নেই। না স্যার নেই। আমার ইমেল আপনার কাছে আছে কি? নেই। আছে স্যার, আছে। প্রত্যেকটা ইমেল আপনি জাননি? আমার খবর নেই। বলেছিলাম ঢুকবেন বলেছে, আজকে আসছে বলে বলেন, আমাকে বলছে ঢুকবে, কিন্তু এখন আসছে বলে বলেন, কিন্তু এখন আজকে আসবে বলে বলেন, আজকে ভার্বালি বলেছিলাম যে আজকে সারাদিন ধরে আমাদের জেরক্স মেশিন বা বিভিন্ন মেশিন বলেছেন, কিন্তু আজকে আসবে বলে বলেন। দিলে কিন্তু মর্নিং এই প্রথমেই শুরু হয় পোস্টাল ব্যালট দিয়ে কাউন্টিং। পোস্টাল ব্যালট কাউন্টিং না করলে বাকিটা করা যাবে না। পোস্টাল ব্যালট কাউন্টিং করতে গেলে স্ক্যানিংটা মাস্ট। সেই স্ক্যানিং এর জন্য ওটা এসছে এবং ওইটা পাওয়া যাচ্ছিল না। সাহেব একটা ওয়ান লাইনার আপনারা আমাকে ইমেল করে জানাননি, আপনারা আমাকে এসএমএস করেও জানাননি, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাননি, আপনারা আমাকে ফোন করেও জানাননি। আমি আপনার ডিএম আপনার সবার সঙ্গে মিটিং করেছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফোন অফ করে ঘুমাচ্ছেন। পুলিশ অবজারভার যারা সেন্ট্রাল নির্বাচন কমিশন পাঠিয়েছে, পুলিশ অবজারভার ফোন অফ করে ঘুমাচ্ছেন। এখানকার জেনারেল অবজারভার লাল বেনা সাহেব ফোন অফ করে ঘুমাচ্ছেন। সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন। একমাত্র এসডিও সাহেব এখানে এসছেন, সবাই ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন। এটাই নির্বাচন চলছে, নির্বাচন কমিশন ঘুমাচ্ছে। ঘাটাল লোকসভার নির্বাচন কমিশনের দায়িত্বে যারা যারা আছেন তারা সবাই ঘুমাচ্ছেন, সবাই ঘুমাচ্ছেন, সবাই ঘুমাচ্ছেন, সবাই ঘুমাচ্ছেন। বাংলার গণতন্ত্র দেখুক, ভারতবর্ষের গণতন্ত্রের মানুষ দেখুক, আজকে লাইভ দেখুক ভারতবর্ষের গণতন্ত্রের মানুষ যে যারা নির্বাচন কমিশন পুলিশ অবজারভারকে পাঠিয়েছে তিনি ঘুমাচ্ছেন, জেনারেল অবজারভার লাল বিনাকে পাঠিয়েছেন তিনি ঘুমাচ্ছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি ঘুমাচ্ছেন, এসপি সাহেব তিনি ঘুমাচ্ছেন, এসডিপিও তিনি ঘুমাচ্ছেন। আর এসডিও সাহেব আমার যে বাক স্বাধীনতা তিনি আমাকে আটকাচ্ছেন, বলছে আপনাকে বলতে দেবো না, ওনাকে বলতে দিতে হবে। তিনি আমাকে ইমেল করতে দেননি, তিনি আমাকে মেসেজ পাঠাননি, তিনি আমাকে হোয়াটসঅ্যাপ দেননি, তিনি আমাকে ফোন করেননি। আমি ওনার 10 ফুট দূরে বসে আছি, ওনার এসডিও অফিসের 10 ফুট দূরে বসে আছি, 10 ফুট দূরে। উনি সমস্ত ইসিআর গাইডলাইন ভেঙেছেন। নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে যে এই নির্বাচন কমিশন যে গাইডলাইন ভেঙেছেন এসডিও এবং পুরোপুরি তৃণমূলের ষড়যন্ত্র, তৃণমূলের দালাল,
এসডিও, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেনারেল অবজারভার থেকে শুরু করে সবাই তৃণমূলের দালালি করছে। ঠিক বলেছেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রায় দিতে হবে। দরকার হলে আমরা কোর্টে যাব। কালকের গণনা আমরা আমাদের পার্টিকে জিজ্ঞেস করব, কালকের গণনা স্থগিত রাখার জন্য আমরা আর্জি জানাবো, যতক্ষণ না এর পুরোপুরি নির্বাচন কমিশন থেকে এবং কোর্ট থেকে অর্ডার আসছে আমরা এখানের গণনা করতে দেব না। কারণ এসডিও সাহেব নিজে স্বীকার করেছেন উনি আমাকে কোনো ইমেল পাঠাননি, কোনো মেসেজ পাঠাননি, কোনো ফোন করেননি, কোনো হোয়াটসঅ্যাপ করেননি এবং পুলিশ ভিতরে বসে আছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ ভিতরে বসে আছে এবং পশ্চিমবঙ্গের পুলিশরা ভিতরে আছে এবং ক্যাজুয়াল স্টাফ পশ্চিমবঙ্গের যারা ক্যাজুয়াল স্টাফ, যারা পার্মানেন্ট স্টাফ নয়, তারা সবাই মিলে ভিতরে বসে আছে। তারা গত 2 ঘন্টায় কি করেছে আমরা জানি না। আমরা জানি না কি করেছে গত 2 ঘন্টায়। গণতন্ত্র বিপন্ন, গণতন্ত্র ইজ অ্যাট ডেঞ্জার, ডেমোক্রেসি ইজ অ্যাট ডেঞ্জার, ডেমোক্রেসি ইজ অ্যাট স্টেক। The Nirbachan Commission, Election Commission of India has to take actions and the court has to interfere and the SDO, district magistrate, police, they are all in connivance each other. They are doing the entire conspiracy against the democracy. This is corrupted. He is the TMC leader. He is the TMC leader. মেশিন ঢুকে যেরকম এখানে দেখে বলেছি সারাদিন ধরে ঢুকে আসবে আমাদের ঢোকে স্যার কে বললো হয় না না স্যার লেবার আমাদের কিন্তু ঢোকে স্যার প্রতিদিনই লেবার ঢোকে আমাদের ডিআরডব্লিউ লেবার প্রতিদিন 1-1.5 করে ঢোকে কারণ এখানে আমাদের স্যার বেঞ্চে দেখুন বেঞ্চে যে সিটানো হচ্ছে মানে টেবিল নাম্বার টেবিলে কোন ইভিএম আসবে সেগুলো কি স্টাফরা করে এগুলো ডিআরডব্লিউ লেবাররাই করে আমরা দাঁড়িয়ে থেকে করাই সেগুলো কিন্তু লেবাররাই করে এবং জিনিসপত্র পৌঁছে দেওয়া এগুলো কিন্তু লেবাররা করে এগুলো প্রতিনিধিকে ডেকে ঢোকান আপনি প্রত্যেক দলের প্রতিনিধিকে নিয়ে ভিতরে ঢোকান আজকে কেন করেন আজকে এটা আমাদের একটু মিস হয়েছে কিন্তু বলছি দেখুন স্যার কি বাক্সটা ফুল প্যাকেটটা আছে কি হচ্ছে একটু দেখে নিন আপনার সকালে কাউন্ট আর রাত্রে এই কারণে মিস্টেক হয় কি করে মালটা পাওয়া যাচ্ছে না উনি অনেক পরে পেয়েছেন আজকে সন্ধ্যাবেলায় পেয়েছেন মালটা সাপ্লাই এসছে পরে এমার্জেন্সি জিনিস একটা যেটা তো আপনি একটা ইনফর্ম করে তারপর লোক কথা হচ্ছে বুঝতে পারেননি তাহলে আপনাদের ওয়াচারদের বলে যাওয়া উচিত ছিল সেটা মানছি ওয়াচার যারা ছিলেন তাদেরকে বলে যাওয়া উচিত ছিল সেটা হয়তো করেনি মানুষের ক্ষতি অনলাইনে হচ্ছে এম করে হচ্ছে তার জন্য ইলেকট্রনিক গেজেট ছাড়া সম্ভব নয় সেই জিনিসগুলোই দেওয়া হচ্ছে আপনাকে এখন কথা দিতে হবে যে নির্বাচন কমিশনার কালকে আসবেন এখানে এবং আমাদের সবার সামনে ক্ল্যারিফিকেশন দেবেন। সব ক্ল্যারিফিকেশন দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে কলকাতার যিনি নির্বাচন কমিশনার আছেন সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তারপরে গণনা শুরু হবে, না হলে গণনা কালকে শুরু হবে না। ও সব তৃণমূলের চামচা, সব তৃণমূলের চামচা, সব তৃণমূলের চামচা, সব তৃণমূলের চামচা। ওদের সিদ্ধান্ত নেবো না আমরা। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নিতে হবে নির্বাচনের দায়িত্ব। আপনি জিজ্ঞাসা করে নিন যারা ভিতরে কাজ করে বেরিয়েছে কিনা, আপনার যে প্ল্যানিং ছিল সেটা সাকসেস হয়েছে কিনা। ঠিক আছে কি আমাদের তো সিলটা কি নিয়ে গেছিল ঢোকাতে পারি সেটা কি করে জানবো? আপনি কি নিয়ে গেছেন, কি বেরোচ্ছে? ওনার ব্যাগ ঢুকে গেছে, ব্যাগ ঢুকে গেছে। আরে 2 ঘন্টা আপনি কি করলেন? আরে কেশপুরে 75টা সিসিটিভি বন্ধ করে দিয়েছিল জেলা শাসক। আপনার জেলা শাসক 75টা ক্যামেরা অফ করে দিয়েছিল। আরে 75টা ক্যামেরা অফ করেছিল ডিএম।
কাশ্মীরের কি হয়? আমরা কোনো অন্যায় করিনি, এটা একদম আপনার আগে আমি বলছি, কোনো অন্যায় আমরা করিনি, নিয়মেই করেছি, অন্যায় আমরা কিছু ঢোকাইনি। সিসিটিভি লোক থাকবে, কারণ চেক করতে হবে যদি কিছু হয়। তারা যে এখন স্থায়ী কর্মী, এটা আমরা কি করে বুঝি? স্থায়ী কর্মী সবাই নেই, অস্থায়ী কর্মী তো থাকে, রেকর্ডারের লোক থাকে, নাম্বার কেউ স্থায়ী কর্মী নয়, সব স্থায়ী কর্মী। নাম্বার, ইলেকট্রিশিয়ান, সিসিটিভি মেকার, এদের ছাড়া কাউন্টিং সম্ভব নয়। এবার ইভিএম যে নামাবে, কে কোনো স্টাফ, কোনো গ্রুপটি কর্মচারী গাড়িতে তুলবে, ধর্নায় বসিয়ে দাও সবাইকে, ধর্নায় বসুক এখানে সবাই। ওরা যারা ভিতরে ওরা বেরোবে না, এসডিওকে এখানে রাখো, এখানে ধর্না থাকবে, এসডিও সাহেব থাকবেন। কালকে সকালে দিল্লি নির্বাচন কমিশন থেকে আমরা রায় দেবো, আমরা অ্যাপ্লিকেশন করব যে এখানে গণনা স্থগিত রাখতে হবে। পুরো ব্যালট পেপারে এরা কি গন্ডগোল করে দিয়েছে, ওই ইভিএম মেশিনে কি গন্ডগোল করেছে, 2 ঘন্টাতে পুরো ক্যামেরা সুইচ অফ করে দিয়ে ক্যামেরা অন করে দিয়েছে, কি করেছে এবং সমস্ত বন্ধ ছিল বন্ধ হয়নি, এটা বন্ধ হয়নি, আপনার লোকের সাথে 6 জন ছিল, এখন 2 জন আছে, 4 জন কই আপনি জানেন তো? তাহলে আপনি কি করে বলতে পারেন যে বন্ধ ছিল না? আপনি কি করে বলতে পারেন? ঘুমিয়েছিলেন, এই তো আপনি কিভাবে জানেন? বাইরে ছুটে পালিয়ে গেল, এই ব্যক্তিটাই আমার দিকে মারবে। যদি গাড়িতে থাকো 5 ক্রস স্ট্যান্ডে নেমে পড়বে কেন? আমার দিকে লাঠিলে মারতে এসেছিল, লাঠিলে মারতে এসেছিল। আপনি 5 ক্রস স্ট্যান্ডে নামবেন কেন? লজ্জা করেন গাড়ি থেকে? আপনি এখান থেকে যে 5 ক্রস স্ট্যান্ডে নামবেন কেন? বলুন, আপনি বলুন হোটেল সবাইকে ডেকে নাও, কালকে গণনা হবে না, কালকে যতক্ষণ না গণনা উঠবে। অস্থায়ী কর্মীরা ভিতরে কেন এখনো থাকবে? হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে। আমার দিকে লাঠি তুলে মারে, মেরে এখান থেকে, আমরা এখানে স্থানীয় ছিল, আমার দিকে লাঠি তুলে মেরে এখান থেকে তাড়িয়েছে। লোকাল ছেলের দিকে মেরে তাড়িয়েছিল, লাঠি তুলে মেরে তাড়িয়েছিল। এরা মাতাল মেরে তাড়িয়েছিল। ওই দেখুন মমতার দলদাস পুলিশ লুকিয়ে রেখেছে। এই এসডিও বাবুর উপরে দায়িত্ব নিয়ে আছে, জিতাবে দেবকে। এসডিও বাবু নিজে দায়িত্ব নিয়েছে, দেবকে জিতাবে। এসডিও বাবু নিজে দায়িত্ব নিয়েছে, দেবকে জিতাবে বলে। এই কারণটা স্যার অফিসিয়ালি আমি আপনাকে দেখাচ্ছি। গাড়িতে আছে, গাড়িতে কাউন্টিং এর জন্য আপনি দেখুন, স্টেট পুলিশের ওই ডাকগুলি থাকবে কি আছে না চাবিগুলো আমাদের স্টাফ স্যার গেট 6 জনের চাবিগুলো দিচ্ছে, ব্যাগ নিয়ে 4 জন আবার পালিয়ে গেছে। আপনাকে বলতে হবে, যখন 6 জন এসেছিল চাবি
গেটটা খুলে দিল, 6 জন ঢোকার চেষ্টা করছিল। লোক কিস্তরে চলে ঢুকে বলো কি লোক কি পাবলিক কিস্তরে কারণ হচ্ছে এটা কি হচ্ছে না ও স্যার भैया চোর হটাও আমাদের ভাইরা লিবা গরিব দুঃখের পয়সা আমরা ঘাটালবাসীকে শেষ করতে এসছে। গরিব দুঃখের পয়সা লিবা মাইনা সুমন বাবু ঘাটালবাসীকে একদম উচ্চুন্নে বাড়ি দিল। পৌরসভায় 17 ঘাটালটাকে শেষ করলো। ভেতরে যা হয় যেই যাই রাত্রি একজন করে চলুন, আমি স্যার দেখাচ্ছি। একটু আগে যেটা হয়েছিল ওই ফুটেজটা দেখাতে বলুন হবে। তারপর ভেতরে ফুটেজ দেখবো, তারপর ভেতরে ফুটেজ দেখবো। একটু আগে যেটা হয়েছিল আপনাকে আমরা সিদ্ধান্ত হয়েছিল ওই ফুটেজটা দেখান। ঘাটালবাসীকে একদম উচ্চুন্নে বাড়ি দিয়েছে। সবাইকে একদম দুদু করে রেখেছে। একটু আগে যেটা হয়েছিল ওটা ফুটেজ দেখান, তারপর আবার ভেতরে ভিতরে কতজন আছে? ভিতরে আপনার আমি আপনাকে যে বলছে ওরা চান টান করতে গেছে। भैया हम साथ में हैं। ওরা নিজেরাই বলছে। हाँ ठीक है, वो आपका ड्यूटी है। পিছনে গেট খোলা ছিল, পিছনে গেট দিয়ে যদি পালিয়ে গেছে। পিছনের গেট তো খোলা ছিল, যদি পিছনের গেট থেকে বেরিয়ে গেছে একটু আগে তো পিছনে হ্যাঁ খোলা হয়নি। আরে একটু আগে তো ক্যান্টিনে সব খাবার বানাচ্ছিল, ক্যান্টিনে তো একটু আগে খাবার বানাচ্ছিল। একটু আগে যেটা ঘটনা ঘটেছিল ওই ফুটেজটা দেখান। খাবার তো বানাচ্ছিল, তো কি করে এলো ভিতরে? ভিতরে কি করে এলো? আপনার জানা আছে নাকি জানা নেই আমার, রাত্রি 12:30 পর্যন্ত স্যার পেছনের ক্যান্টিন খোলা ছিল এবং টিফিন রেডি হচ্ছিল। আমরা পুলিশ ডেকে শীতল কভার আমরা করিয়েছি। 144-এর মধ্যে ইনফরমেশন কেন ছিল না? এই শীতল দা যাও যাও, তুমি আর অতনে যাও, ভিতরে যাও, ভিতরে পুরো দেখে এসো। আপনি বুঝান আর এই দুজনটাকে কোনটা রেখে আসুন, আমি এই দুজনটাকে আছে এই দুজন আর দুজন বাইরে বের করতে বলো। দেখবো বাইরে বের করো, বাইরে বের করো গেটে। এই দুজন বাইরে বের করো। এই ঠিকই বলছে মেন ক্রিমিনাল ওইটাই। কে সুমন বিশ্বাসকে ওরকম বলুন তো। ঠিকই বলেছে ও পিঠা বানাবে আর বউ কিছু এই ভাই কথা বলো না। কিসের মজা কথা আয় না সিনিয়র নেতৃত্ব যখন থাকবে তখন কোনো কথা বলবে না, প্লিজ একটু রিকোয়েস্ট, প্লিজ দাদা বলতে প্লিজ একটু দাঁড়িয়ে সিনিয়র নেতৃত্ব এমএলএ আছে না, সেটা বড় কথা নয়। উনি একটু আগে বলছে ভুল হয়েছে। এই ইলেকশনে কিসের ভুল? কিসের ভুল? কোন চেঞ্জ হবে? কিসের ভুল? কিসের ভুল? আমি ভুল বলিনি। अरे हम वो सुन नहीं रहा, हम तो उसको बोल रहा था, सुनो तो उसको भागा हो जाएगा। दारू पी के बोल रहा लाइट पकड़ो, যোগ্যতা আছে।
প্রার্থী কে নিয়ে যান, প্রার্থী যাবে, আসুন সাহেব যাও, সাহেব যাও। সুমন বিশ্বাস চোর